বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করার পরে তাদের গায়ে কারা হাত দিয়েছে সেই হাত ভেঙে দেওয়া হবে। রক্ত পানি করা মুসলমানের ঘামের পয়সায় বিশ্ববিদ্যালয় হয়েছে। 14 কোটি মুসলমানের টাকায় দেশ চলে, বিশ্ববিদ্যালয় চলে। ইসলাম বিরোধী প্রোডাকশন বিশ্ববিদ্যালয় থেকে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় তালা ঝুলিয়ে দেওয়া হবে। তোমাদের সন্তানগুলো জেনা করে, ব্যভিচার করে, নেশা করে, চরিত্রহীন দেশ করে, চারিত্রিকভাবে বিচ্যুত, পড়াশোনা করে না। আমার মাদ্রাসার ছাত্ররা রাতে তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা মাদ্রাসায় পড়ে না। সাহাবায়ে কেরামের জামানায় বেদিন ইহুদি খ্রিস্টানরাও কোরআন শুনতে মজা পেত, কোরআন কারীম বুঝত, ঠিক কিনা? আমার দেশে মুসলমান নামধারী এমন কিছু লোক আছে তথাকথিত সংশয়বাদী, নাস্তিক, বুদ্ধিজীবী, কোরআনকে বুঝতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। মাহফিলগুলোর আগে শর্ত দেওয়া হয়, মাইক বেশি বাজানো যাবে না, রাত 12টার পর প্রোগ্রাম চলবে না। যদি পহেলা বৈশাখের মেলা হতে পারে মাইকে রাত ব্যাপী, ভ্যালেন্টাইন্স ডে তে যদি গানের উৎসব হতে পারে, ডিজে পার্টি হতে পারে, সেই বাংলাদেশের যেখানে খুশি সেখানে মাইকে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হবে। আমি বলবো, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী পশ্চিমাদের গোলাম, শুনে রাখো, এদেশের মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, আল্লাহর কোরআন বুকে নিয়ে হাসরে দাঁড়াতে চায়। পশ্চিমা গোলামদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন বুঝত, শুনত, ঠিক কিনা? আর আমার যুগে, আমার দেশে বর্তমান তথাকথিত এমন কিছু মুসলিম নামধারী শিক্ষক, প্রফেসর, বুদ্ধিজীবী বসে আছে, আল্লাহর কোরআনকে যারা সহ্য করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করার পরে তাদের গায়ে কারা হাত দিয়েছে সেই হাত ভেঙে দেওয়া হবে। মনে রেখো, রক্ত পানি করা মুসলমানের ঘামের পয়সায় বিশ্ববিদ্যালয় হয়েছে। 14 কোটি মুসলমানের টাকায় দেশ চলে, বিশ্ববিদ্যালয় চলে। ইসলাম বিরোধী প্রোডাকশন বিশ্ববিদ্যালয় থেকে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় তালা ঝুলিয়ে দেওয়া হবে। বাংলাদেশে থাকতে হলে আল্লাহর কোরআনকে মেনেই থাকতে হবে। মাদ্রাসার ছাত্র তার প্রজ্ঞার গুণে ভর্তি পরীক্ষায় প্রথম হলো, দ্বিতীয় হলো, হিংসা বিদ্বেষে মাদ্রাসার ছাত্রদেরকে হামলা করা হলো। কেন? তোমাদের সন্তানগুলো জেনা করে, ব্যভিচার করে, নেশা করে, চরিত্রহীন দেশ করে, চারিত্রিকভাবে বিচ্যুত, পড়াশোনা করে না। আমার মাদ্রাসার ছাত্ররা রাতে তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা মাদ্রাসায় পড়ে না।
বলল হযরত আব্বাস ইবনে আব্বাস, এইরকম একটা আয়াত তো কোরআনে আছে, আমি জানতাম না। আয়াতটা যদি আমাদের তাওরাতে নাজিল হতো, আমরা ঈদের দিন বানাতাম। কিসের দিন বানাতাম? সুনান তিরমিজি সাক্ষী। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। তিনি বললেন, আল্লাহর কসম, ইহুদি তোমার জানা নাই, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমার দিন। যেদিন দুইটি ঈদ হয়েছে, এক ছিল আরাফার দিন, আরেক ছিল জুমার দিন, সেদিন আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলেন সুবহানাল্লাহ।